আগে একটু শাক দিয়ে খেয়ে দেখি। গোসল টোসল করলাম, রান্না বান্না করে তারপর খেতে বসলাম। সবকিছু একটু একটু করে খাচ্ছি আর অল্প অল্প করে নিই আর খাই। দিয়ে দেব, মাছটা আগে ভেজে নিব। আর একটা টিপস দিই যে একটু মাছটা যদি লেগে যায়, অনেক সময় আছে না নন স্টিকে ব্যবহার করতে করতে মাছ লেগে যায়, একটু সামান্য লবণ দিয়ে নেবেন আর মাছটা নিচে লাগবে না। মাছ ভাজিটা এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ দিয়ে দিচ্ছি উল্টিয়ে। একটু কড়া ভাজি করবো, কেননা ভাজি মাছ খাবো, এটাতে ভুনা করবো না। অনেকদিন মাংস খেতে খেতে একটা অনীহা হয়ে গেছে, তারপরে বাসায় যা আছে সেটাই ভাবলাম তাড়াতাড়ি একটু করে নিই। একটু ভালোভাবে ভাজি হয়ে গেলে একটু পেঁয়াজ ভাজি করে নিব, মুচমুচে করে ভেজে নিচ্ছি যাতে খেতে গেলে কাটা না থাকে। অবশ্যই মাছ একটু কাটা কাটা, অনেকটা সরপুঁটি মাছের মতন। অনেক ছোটবেলায় সরপুঁটি মাছ খেতাম, খুব মজা। এখন তো আসলে ওই রকম স্বাদ, ওই রকম মাছে সরপুঁটি মাছ পাওয়া যায় না। এখন সবই তো চাষের হয়ে গেছে। এটা সামুদ্রিক বলা চলে এক কথায়, যে সরপুঁটি। এটা করে উঠিয়ে ফেলবো। ভাব আসলে অফ করে দিব। এখন পেঁপের জন্য যে তরকারিটা রান্না করব সেটার জন্য মাছ ভেজে নিব। আজকে একটু পাতলা তরকারি করব পেঁপের। এটা কিন্তু তেলাপিয়া না, এটা সামুদ্রিক তেলাপিয়া। অনেকেই মনে করবেন যে এটা তেলাপিয়া, এটা তেলাপিয়া না, সামুদ্রিক। যে ভেটকি মাছ টাইপের, অবশ্য আমি জানি না, এটা তেলাপিয়াই মনে হয়। কেননা আমাদের যশোর খুলনার মানুষরা ঢাকার তেলাপিয়া বলেন, রুই বলেন খুব কমই কিনি। আমরা যাও কিনি একটু সামুদ্রিক মাছ কিনি। সমস্ত মাছ আসে আমাদের খুলনা থেকে। অবশ্য অনেকের বাসায় খুলনা, এখন বলবেন যে খুলনার থেকেই কি সবাই এনে খায়? না, যাদের আনা অ্যাবিলিটি আছে, যে একটা পরিচিত থাকে যে আনতে পারবো, গাড়ি পরিচিত হোক, কেউ আসতেছে তার মাধ্যমে হোক, তখন আনা সম্ভব। দেখছেন এটা শক্ত হয়ে গেছে, ভাতের সাথে সাথে মাছটা শক্ত হয়ে গেছে। এর পাশাপাশি ভালোভাবে ভেজে নিব, দিয়ে পেঁপের তরকারিটা চড়িয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, এখন ছোটটা গরম হোক আস্তে আস্তে। দুটো তেজপাতা দিয়ে দিব। আমি একটু কাটা পেঁয়াজ মরিচ বেশি দিই, কেননা ভালো লাগে হালকা ভাজি, তারপর একটু মশলা দিলে, মশলাটা ভালোভাবে কষালে তরকারিটাও ভালো লাগে। অনেকে আছে পাতলা ঝোল করার জন্য বাটা মশলা দেয়, আমি এইভাবে করছি। আসলে তো একটা তরকারি অনেক রকম করা যায়। রসুন বাটা 1 চামচ, আর পেঁয়াজ বাটা হালকা একটা, লবণ, 1 চামচ হলুদ,
সামান্য একটু হাফ চামচ মরিচের গুঁড়া, কালারটা আসবে এই কারণে কিন্তু মরিচের গুঁড়া খুব সামান্য একটু দিয়েছি। কাটা হয়ে গেছে, পেঁপেটা দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেব। পেঁপে তো একটু গলতে টাইম লাগবে, আর একটু পানি দিতে হবে। পেঁপে আসলে গলতে একটু টাইম লাগে, ঢেকে দিব। এটা এই চুলায় দিয়ে দেব, হতে লাগুক, ততক্ষণ আমি শাকটা চড়িয়ে দিই। হয়ে গেল কমপ্লিট আমার শাক ভাজি। আপনাদের সাথে আর একদিন কলমি শাক রান্না নিয়ে শেয়ার করব। আজকে ভাজি করলাম, অনেকদিন কলমি শাক রান্নাও খাইনি, আজকে মনে হলো একটু কলমি শাক ভাজি করি। আর এই হচ্ছে আমার তরকারি, এই হচ্ছে তরকারি। অন্য চুলায় হচ্ছিল, পাশেরটাই প্রায় শেষ। একটু ঝোল ঝোল রাখবো, কেননা পেঁপের তরকারি তো একটু পাতলা হলে ভালো লাগে ঝোলটা। এই যে একটু জিরার গুঁড়া, আমাদের ওই দিকের মানুষরা করে কি পেঁয়াজ ভাজে, জিরা ভাজে, ভেজে পাটায় বেটে তরকারিতে দেয়। দেখবেন এমন করে দিলে আলাদা একটা ফ্লেভার, মানে তার একটা আলাদা স্বাদ। কিন্তু আমাদের তো এখন সময় কম, তাড়াতাড়ি পাটায় বাটা ঘষা এগুলো তো সম্ভব না, এই জন্য জিরার গুঁড়া। তরকারিটা কালার আসছে দেখছেন? একটু বেশি করে শাক নিই। কোকোমনি, কোকোমনি, বিসমিল্লাহ। বাবা, মজাই হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি, খুব টেস্ট। তুমি খেতে পারবা না বাবা, তোমাকে মাংস দিছি। বসো এখানে বসো। শাকটা এত মজা হয়েছে। একটা মরিচ নিয়ে নিই, এমনি ঝাল ঝাল, তারপর একটু ঝাল ঝাল। দেখছেন এত সফট হয়ে গেছে শাকটা। এক পিস মাছ নিয়ে শাকের সাথে একটু মাছ খাবো। বাবা বাবা, একটু শুকু শুকু বাবা। পেঁপের তরকারিটা একটু নিই।
ঠান্ডা তরকারি, পেঁপের তরকারি মানেই ঠান্ডা। একদম লাউয়ের মতন হয়েছে, আজকে লাউয়ের মতন। দেখছেন পেঁপেটা একদম গুলে লাউয়ের মতন হয়ে গেছে। এই যে মাছ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখেন কত যে টেস্ট হয়েছে। মনে হচ্ছে একটা লাউয়ের মতন, একদম লাউ খাচ্ছি। আমরা যেমন শীতকালে খাই, খুব টেস্ট হয়েছে। আর এটা একটা সামুদ্রিক মাছ, তো কাটাও নাই, এক পিসও কাটা নেই, শুধু মাঝখানে একটা কাটা। ঝোল নেই, মজা লাগছে, ঝোলটাই মজা লাগতেছে মনে হচ্ছে, খুব টেস্টি। সবকিছু একটু একটু করে খাচ্ছি আর অল্প অল্প করে নিই আর খাই।